শরীফা বলো। আর কই তুমি? এই তো আমি আনি। এদিকে শুনে যাও, ওই যে আমার ক্ষেতের কামটা পাইছি বুঝছো, ওই কামটা শেষ দেই। কামে যাইতেছো? হ্যাঁ কামে যাইতেছি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা আর খাউনটা কিন্তু ওই 10টা 11টার দিকে আমার পৌঁছাই দিও। হ্যাঁ আচ্ছা দিমুনে। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা। বেলা দুপুর হয়ে গেল, 11টা বাজে খাবার নিয়ে আসবো বললো, এখনো আসতেছে না। আম্মা আম্মা আপনার ছেলের খাবারটা রেডি আছে? তাহলে একটু দেন, দেরি হয়ে যেতেছে দিয়েই। আচ্ছা আমি গেলাম তাহলে। শোনো, ঘরে কিন্তু একটু তরকারি মরকারি কিছু নেই, একটু আনতে কইও। আচ্ছা ঠিক আছে আমি গেলাম গেলাম কিন্তু। খাবারটা এখনো নিয়ে আসলো না, বুঝলাম। এই কই শুনছো? কই গো, এ তোমার খাবার নিয়ে আসছি। আইছো তুমি? হ্যাঁ আইছি, আসো হাত মুখ দিয়া খাইয়া নাও। শরীর কাইছে একবারই গেছে দানেরই গুলা। এই শুনছো, তাড়াতাড়ি আসো। শরীর কাইতে বুঝছো একবার শেষ। আসো আসো। খাবার নিয়ে আইছো? হ্যাঁ খাবার নিয়ে আসছি। আচ্ছা চলো আসো। এখানে বসবো। হ্যাঁ এ নেই বউ। এই লঞ্চে যাক অনেক বেশি সময় লাগবে তাই না? হুম নাও, হাতটা ধুয়ে খাবারটা খাইয়ে নাও। কি হলো, হাতটা ধোও। আমি হাতটা ধুতে পারবো না। হাত ধুইতে পারবো না? কত কিছু যে করো না তুমি, তোমার নিয়ে আর পারি না। দাও। দাও। এরকম করে কি খালি টাকায় থাকলে হইব, খাইতে হইব না? আমার হাত ধোয়াই দিছো? কই পানিতে সব নিচে ফেলাই দিছো, খালি এমনই করবা। মাথা কই থাকে? হ্যাঁ এখন খাবার খাবো কি দিয়া? কি করবো, তুমি তো মানে হলে ঝলে দাও। এখন উপায়? এখন আর উপায় কি, বাসা থেকে আবার পানি নিয়ে যাইব। তাহলে এক কাজ করো, আজকে আর কাজ করবো না, চলো বাসায় চলে যাই, বাসায় একসাথে খাবো। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো যাই। চলো। কই গো শুনছো, তুমি যা মানে বেরোইতেছো, কই যাইতেছো? শোনো, ওই মালিকের যে কাজ করছি সে তো আমাকে এখনো টাকা দেয়নি, আমি টাকাটার জন্য যেতেছি, টাকাটা নিয়ে আসি। ও আচ্ছা ভালো কথা। টাকা আনতে যাইতেছো, যাও। ঘরে তো একটা বাজারও নাই, এই যে বাজারে ব্যাগ নিয়ে যাও, বাজার নিয়ে এসো। আর আমার ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধও নিয়ে এসো। বাসায় কি চাউল টাউল আছে? বললামই তো কিচ্ছু বাজার নাই। আচ্ছা ঠিক আছে। চাল কাঁচা বাজার সব নিয়ে এসো। আর তোমার জন্য কিছু নিয়ে আসবো? আমার জন্য কিছু লাগবে না এখন, কিছু যাও। আচ্ছা। না যাওয়ার টাইম কিছু দেও না? আর যাও, খালি দুষ্টুমি। কাকা 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 বাড়িতে আছেন? খালি বাড়ি, কেউ তো নাই এই রুমে নাকি? কাকা না, কাকা তো বাড়িতে নাই। আজ তো পেটে আনে আমো না, বাজার নেই আমো না। আচ্ছা আবার পরে আসবো। চলে গেল গা, কি গেল এটা? এ তো মনে হয় আমাদের বাড়ি যে কাম করে ওই ছেলেটা না। আমার ফোনটা মাত্র রাখছি, খারাপের মধ্যে ফোনটা নাই, ও ছাড়া ফোনটা কেউই নেয় না। তুই দাঁড়া, আমি আইতাছি তোর বাড়িতে। শরীফা, শরীফা হ্যাঁ আসতেছি। এই ব্যাগটা ধরো। ব্যাগ ধরবো মানে?
খালি ব্যাগকে মালিকরে পাইনি তো, খালি বাড়ি দেখে এসেছি বুঝছো। এখন কি করব বলো? এখন আর কি করার, পাশের বাড়ির বাড়ি থেকে আনি, পরে দিয়ে দেওয়া যাবো মালিকে টাকা দিলে আনলে। আগেরটা তো দেওয়া হয় নাই, এখনো দিবে। এই তোরে যে আমি কতগুলো ডাক দিলাম আমার বাড়িতে গেলি, তুই শুনলি না কি লিগা? আমি খালি বাড়ি তো বেঁচে এলাম, আপনাদের কেউ তো পাইলাম না। খালি বাড়ি বিছাইলে মানে আমার ফোনটা আমি এখন রাখছি, খালাকের মধ্যে ফোনটা নাই, তুই ছাড়া আমার বাড়িতে কেউ জানে আমার ফোন তুই নিছো। এইসব কি কইতেছ? আরে আপনি কি করতেছেন? আপনি আমার এসব কি করতেছি মানে? একদম চুপ। তোমার স্বামী আমার বাড়িতে গিয়ে আমার ফোন নিয়ে আয়া পড়ছে, আমি এখন ফোনটা রাখি আমি মাত্র এই রুমে থেকে ওই রুমে গেছি, খালাকারি ফোন নাই, ও আমার বাসা থেকে বের হইলো, আর একটা মানুষ আমার বাড়িতে জানে। চল। আরে স্যারেন এগুলা কি শুরু করলেন? আরে আমরা রুমে কেউ পাই নাই। রুমে পাস নাই, আমার ফোন তুই নিছো। চল। আরে আপা দেখে ছাড়েন, সত্যি করে কর, আমার মোবাইল কে নিছে? তুই ছাড়া মোবাইল কেউ নাই রেখা, আমার বাড়িতে তুই ঢুকছিস, আমি তোরে বাইরে হয়ে যাইতে দেখছি। মারবো না কি করবো? আমার এত দামি ফোন, ও ছাড়া আমার বাড়ি থেকে আর কেউ বের হয় নাকি? ও ছাড়া ফোন আর কেউ নাই নাকি? বল সত্যি করে বল, ফোন কে নিছে? সত্যি করে বল। আমি জানি না। তুই জানবি না, কে জানবো? তুই আমার ফোন দে, ফোন দে কর। আমি জানি না। কি হইছে ফোন দে কর। কি হইছে দেখি এদিকে আসো। মাগুন সাহেব আইছে, দেখেন আমার কি হইছে? তুমি ওর কথা পড়া শোনো, আমি ফোন এই ঘরে রেখে ওই ঘরে গেছি, হ্যাঁ খারাখানির মধ্যে ফোনটা নাই, ও বাড়িতে আসছে, ও ছাড়া আর একটা মানুষ আসে না, আমি ওর দেখছি বাড়ি থেকে বের হয়ে যেতে। ফোনটা কে নিবো? ও ছাড়া তুমি বলো তো। কি রে মাগুন সাহেব ফোন এই! কথা শুনেন, আমার কথা শুনেন, তোর কি কথা শুনবো আমি? আমার কথাটা একটু শুনেন। কি আমি আপনার গেছি টিহার লেগা, বেতন লেগা, আমার বাচ্চা চাল নাই, এই কারণে গেছি। আমি খালি বাড়ি আর কেউ জানি না, আমি একটু জানি মাগুন সাহেব। আমি মোবাইল নেই নাই স্যার। এই কথা কম কইস, সে কি মিছা কথা বলতেছে? আমি মোবাইল নেই নাই। তুই তুমি আর ইচ্ছা মতো দাও, তারপর দেখো বাই করবো। সত্যি কথা কথা কও। আপনার আমার মোবাইল চুরি করছো মানে? আমার ভাই তো মোবাইল চুরি করতে পারে না, আমি এটা বিশ্বাস করি তোমার না। ভাই মোবাইল চুরি না করলে কি সে মিছা কথা বলতেছে? কাকা আপনারা ভুল বুঝতেছেন, আমার স্বামী মোবাইল চুরি করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি না আমার স্বামী মোবাইল চুরি করে। ভাবি কারণ কাকা আমার মনে হয় আপনাকে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে কাকা। আরে কিসের ভুলটা হচ্ছে? আমার- ও চোর, ও চুরি করেছে, সামনে সামনে দেখছে। না কাকা, আমার ভাই চুরি করতে পারে না, আমার বাইরে আমি চিনি। শোনেন, আমি ফোনটা এই ঘরে রেখে ওই ঘরে গেছি, ও আমার বাড়িতে আসছে, আর একটা মানুষ আমার বাড়িতে আসে নাই, ও দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছে। ফোন যদি ও না নেয় তাহলে কে নিছে আমার ফোনটা? ভাবি আপনার কোনো ভাই ভুল হইতে পারে। আমার একটু ভুল হয় নাকি? ও ফোন নিছে, আই ফোন বের কর। তুমি নাহলে তো- কাকা আমি বিশ্বাস করি না, আমার ভাই চুরি করতে পারে না। আপা আপনি হয়তো ভুলে কোথাও রাখছেন, আপনি পুরো ঘর তল্লাশি করেন, মোবাইলটা পেয়ে যাবেন, আমার বাইরে মারেন না। আমি পুরো ঘর খুঁজছি তন্ন তন্ন করে, কোথাও আমার ফোন নাই। বুঝতে পারছি, ওরা না মারলে মোবাইল বাড়াইবে না। কাকা কি আপনি এটা কি করলেন? কাকা আবারও মারলেন আপনি। আমি মারবো না কি করবো? ইস চোরের বড় আবার বড় বড় কথা। যা এই আমার বাড়িতে বের করো, 2 দিনের মধ্যে আমার ফোন দিয়ে যাবে, আমি করে দিলাম। হ্যাঁ ভাবি ভাবি আপনি ভাবি বাইরে নিয়ে যান, আমি এসেছি না ভাই। এই নিয়ে যে যাবি। নেই নেই কিন্তু এই এই কথা কম, আমার কথা শোন। তোর বাইরে তো নিয়ে যাচ্ছস, আজকের ভিতর যদি আমি ফোন পাই, ফোন না পাইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে কাকা, আপনার ফোন আমি নিলাম, আপনার এই ফোনের দায়িত্ব আমি নিলাম, আমার কাছ থেকে আপনি আপনার ফোন বুঝে নিয়েন। তাহলে কথাটা মনে রাখিস, আজকের ভিতরে কিন্তু ফোনটা দিয়ে যাবি। ঠিক আছে কাকা, আজকে না আমি 2 দিনের ভিতরে যেমন হোক আপনার ফোন আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা। 2 দিনের মধ্যে তো ফোন দেয়া যায়। কথাটা মনে থাকে জানি, আবার চাওয়া লাগে না। চুরিও করবো।